82 চলে, নিজে নিজেই ফুটানি মেরে বলছে 82 চললে হবে কি, এখনো কল ঝোঁকায় পানি খায়, খালি চোখে কোরআন শরীফ পড়ে। এরকম গল্প বলার লোক আছে না ভাই? আরে গল্প কি বাস্তবায়িত এরকম লোক আছে, আছে কি না? আল্লাহ বলছেন শোনো, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমার জিকির থেকে তুমি যদি সরে থাকো, আমি রব্বুল আমিন চ্যালেঞ্জ দিলাম, তোমার জীবনটা হবে লাঞ্ছনার জীবন, অস্বস্তির জীবন। টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, উন্নত জায়গায় থাকার মতো তোমার সুযোগ আছে, কিন্তু তোমার জীবনে স্বস্তি নাই, শান্তি নাই। আল্লাহ বলছেন তোমার জীবনটা হবে লাঞ্ছনার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওই লাঞ্ছনা আবার দুনিয়ার সাথে মিলাই নিন না। দুনিয়ায় আল্লাহ অনেক পরীক্ষা দেন। ওই লাঞ্ছনার একটা ডেফিনেশন হচ্ছে সে শয়তানির কাজের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। দুনিয়ার পরীক্ষা আলাদা, লাঞ্ছনা আলাদা। আল্লাহ বলছেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, বড় গলায় একজন বলছে দুনিয়াটা এখন এরকমই, একটু পেরেশানি হয় ভাই হয়, একটু অশান্তি থাকে এই জীবনে, আধুনিক দুনিয়া। আল্লাহ বলছেন এই ডায়লগ বাদ যদি হও, তোমার জন্য দ্বিতীয় স্টেপটা আমি বলে দেই, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিনে যখন উঠবে চোখে দেখবা না, আমি রব্বুল আমিন তোমারে অন্ধ করে তুলবো। আল্লাহর কাছে সামনে দাঁড়ায় বলতে শুরু করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, এই রব্বুল আমিন আমারে অন্ধ বানাইছো কেন? একেই তো আমি বিপদে আছি, 2 নম্বর চোখে দেখি না, দুনিয়ায় আমি অন্ধ ছিলাম না। রব্বুল আলামিন বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার আয়াতগুলা বলে দেওয়া হয়েছিল, সঠিক রাস্তা কোনটা, হক কোনটা, জালেমের রাস্তা কোনটা, আর কোনটা হক রাস্তা, কোনটা ইসলামের পথ আর কোনটা শয়তানের পথ, কোনটা করলে আল্লাহ খুশি হয়, কোনটা করলে শয়তান খুশি হয়, সব তোমার কাছে বলা ছিল। পয়গম্বর বলে গেছে, পয়গম্বরের প্রতিনিধিরা বলে দিয়েছে, তোমার কাছে কোরআন ছিল। আল্লাহ বলেছিলেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও, সত্য কথা বলো, জানতো নাকে, কিন্তু তুমি এইগুলার পাত্তা দেও নাই। ব্যবসা করলে টুকটাক একটু মিথ্যা বলায় লাগে, ঠিক না ভাই? ঠিক বলেন, অন্তত যা করেন তা তো বলবেন নাকি না? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আয়াত এসেছিল কিন্তু আয়াতগুলো তুমি গ্রহণ করো নাই, তুমি তোমার মন মতো পথ গ্রহণ করে নিয়েছিলে। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আল্লাহ বলছেন আজকে তোমাকে আমি উপেক্ষা করব, তোমার আমার দরকার নাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই পথ থেকে যদি তুমি বাঁচতে চাও, শয়তানের এই ধোঁকা থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর একটা হুকুম থেকেও তুমি গাজওয়ারি করে পিছু পা হইও না। আল্লাহ যা বলছেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম। সামি'না ওয়া আসাইনা, এটা আমাদের গুণ নয়। সামি'না ওয়া আতা'না, এটা হচ্ছে উম্মত মুহাম্মাদের গুণ। নবী বলছে, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। সামি'না ওয়া আতা'না, এটা হচ্ছে উম্মত মুহাম্মাদের গুণ। নবী বলছে, কোনো কিছু জিজ্ঞাসা করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন এটাই শেষ কথা। কত কঠিন কঠিন কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারপরেও তারা কিচ্ছু বলে নাই। মনে মনে অনেক সময় কষ্ট পাইছে। সূরা বাকারার শেষ আয়াত শানে নুজুল পড়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আমিন যখন কুরআনুল এই আয়াতগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করছিলেন, যে ওই সময় তারা চিন্তা করছে, আল্লাহ বলছেন সুবহানাল্লাহ, যে তোমরা তোমার মনের মধ্যে যা চিন্তা করো, বাহিরে যা চিন্তা করো, আল্লাহর কাছে তোমাদেরকে হিসাব দেওয়া লাগবে। রব্বানা লা তাহমিল আলাইনা, এই রব্বুল আমিন তুমি আমাদের প্রতি এমন বোঝা চাপায়ও না। আল্লাহর কথা এগুলা, কিন্তু সাহাবায়ে কেরামের অন্তরের অনুভূতি ছিল, আল্লাহ মুখেরটার উপর না আমার কন্ট্রোল আছে, মন কেমনে কন্ট্রোল করবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী তারপরেও যা বলছেন রিপিট করে নাই, কথা বলে নাই। আল্লাহ এরপরে বলছেন আমি আমার বান্দাদের উপরে অতিরিক্ত কিছু চাপাবো না, আল্লাহ এগুলো তোমাদের মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু মুখ দিয়ে প্রতিবাদ করে নাই, এটা উম্মতে মুহাম্মাদির নেচার। কিন্তু এখন আমরা সমাজ বাস্তবতা উমুক তুমুক হেই সেই যুক্তি তর্ক প্রশ্ন উত্তর এইগুলা করে হক গ্রহণ করতে আমাদের অনেক বাধা, অনেক বিপত্তি, ঠিক না ভাই? এই জন্য এটা কিসের ধাপ? এটা হচ্ছে ধাপ নম্বর 4। আপনার কৌশলে
ভালো কাজ থেকে সে দূরে সরায় রাখবে। খেয়াল করে দেখবেন, নামাজে অলসতা আসে, জামাতে যেতে মন চায় না, কোরআন মাজিদে রেগুলার পড়তে বিরক্তি লাগে, মোবাইল 2.5 ঘন্টা দেখতে দেখতে রিলস পার হয়ে গেছে, কিন্তু 5 মিনিট পড়ার পরে কোরআন শরীফের তখন আমার মনের মধ্যে টানে না। হয়তো না ভাই, আপনাদের হয় না, আমার হয় এরকম। প্রিয় ভাইয়েরা, ভালো কাজ থেকে দূরে সরায় আমাদেরকে। সাদাকার নিয়ত নাই ভাই, সমাজ আগায় গেছে, সবাই টাকা পায়, এই লোক টাকা নিয়ে যে কি করবে, 2 নম্বরই করে কিনা আপনারা বুঝ দিছে এরকম করে। সাদাকারের মেন্টালিটি, জাকাতের হিসাব করব দেখি, করা হয় না এবছর, একটা দিয়ে দিচ্ছে, আল্লাহ মাশাআল্লাহ আগামী বছর কমপ্লিট করে, মানে যত অনেক কাজ ওখান থেকে আপনাকে সিস্টেমে আস্তে আস্তে একটু দূরে সরাই। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা না রাখতে মন চায় না ভাই, শরীরের মধ্যে কেমন জানি চলতেছে, চাঁদের দিন পার হয়ে গেছে, আইয়ামে বীজের পরে বলছে হা হা হা, এই মাসটা তো বুঝতে পারলাম না, আইয়ামে বীজের তারিখটা কবে জানি ছিল, রাখতে পারলাম না, আগামী মাস থেকে দেখবো। মানে ওই লোকের এইগুলা না করলে কোনো গুনাহ হবে না, কিন্তু নেক কাজের উৎসাহ তার দিল থেকে আস্তে আস্তে সরায় দিছে। আমি যদি ভুল না বলি, আমাদের সমাজে আমাদের মধ্যে এই রোগের রোগী আছে কিনা, আছে কিনা ভাই? অতএব প্রিয় ভাইয়েরা, বুঝবেন এটা শয়তান 4 নম্বর ফাঁদের মধ্যে আমাদের ফালাইছে, যে কেমনে আমাকে এইখান থেকে সরানো যায়। 5 নম্বর, কম গুরুত্বপূর্ণ আমলে ব্যস্ত রেখে বেশি গুরুত্বপূর্ণ আমল থেকে আপনাকে সরায় দিবে। আমল আপনি করতেছেন, কিন্তু কম গুরুত্বপূর্ণ কাজকে আপনার সামনে মহামূল্যবান করে দেখিয়েছে, আর মহা গুরুত্বপূর্ণ কাজ আপনার সামনে থেকে সরায় নিয়েছে। এটা হচ্ছে শয়তানের 5 নম্বর ধাপ, এই বান্দাদেরকে বিপদে ফেলার জন্য। এখন দোকানের পিক টাইম, হঠাৎ করে 10টা কাস্টমার আসছে, তখনই বাজে 1:29, আপনারা আর তখন নামাজ তো পড়বো ইনশাল্লাহ, এই লোক নামাজ ছাড়ে না, সত্যি সত্যি নামাজ ছাড়ে না, দান সাদাকাও করে, কিন্তু এই টোপের মধ্যে পড়ে সে তখন গুরুত্বটা নামাজের জামাতের থেকে দোকান খোলায় রাখছে। এরকম মুসলমানের মধ্যে ফেলে দেয়, আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দেয়, আমরা এখান থেকে বেরোতে পারি না। আমার গাড়ি নিয়ে আমি যাচ্ছি, নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, চিন্তা করছে ঠিক আছে সফরে আছি তো, নামাজ এখন না পড়লেও চলবে, এই মনে করে সফরের অজুহাত দেয় ওই ব্যক্তি নামাজ বাদও দিবে না, কিন্তু নামাজটার মধ্যে তার গাফলতি চলে আসে। ইমানদার মুসলমান এক্সকারশনে যায়, পিকনিকে যায়, বোরকা ছাড়া ওই মহিলাকে দেখা যায় না, ওই লোক নামাজ কোনো সময় মিস করে না, ওর বাড়িতে জীবনে কোনোদিন লাউড স্পিকারে গান বাজে নাই, কিন্তু উনি এখন পিকনিকে যাচ্ছে, নামাজের খবর নাই, বোরকা ছাইড়ে দিছে, হই হই গান বাজাতে বাজাতে যাচ্ছে। আমাদের সমাজে এরকম বেমার আছে কিনা ভাই? পিকনিক নাই, এগুলা এখন হয়ে গেছে দিনদারি থেকে বের হওয়ার জন্য শয়তানের এক্সকারশন এগুলা। অতএব এই জায়গাতে আপনাকে স্ট্রিক হতে হবে, এই জায়গায় ফোকাসড হতে হবে আরো বেশি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় ঘুরবো, কিন্তু তার মানে এই নয় আমার নামাজ গাফলতি হয়ে যাবে, আমি গান বাদ্যের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, আমার পর্দা পুশিদা থাকবে না। যেই বান্দার মুখ কোনোদিন কেউ দেখে নাই, ও পর্যন্ত ফটোগ্রাফারকে দিয়ে তার ছবি তুলাই নিচ্ছে, যেখানে তার না আছে পর্দা, না আছে পুশিদা, না আছে কিছু। আছেন এরকম প্রিয় ভাইয়েরা? অতএব এটা কি কার ফাঁদ? এটা হচ্ছে শয়তানের ফাঁদ। শয়তান আপনাকে চিন্তা করাবে কি, মহা গুরুত্বপূর্ণ কাজগুলাকে হালকা করায় দিয়া সস্তা কাজগুলাকে আপনার সামনে গুরুত্বপূর্ণ বানায় দিবে। অতএব এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে ভাই। সামনে পরীক্ষা, এই জন্য বাপ মা রোজা রাখতে দেয় না। আছে ভাই, শরীর খারাপ হয়ে যাবে, রোজা বহুত রাখার সুযোগ পাবি, কিন্তু বোর্ড পরীক্ষা বারবার আসবে না, এরকম বলার বাপ মা আছে না ভাই? সন্তান এসে আমাদের কাছে বিচার দিছে, আব্বা মা আমারে রোজা রাখতে দেয় না, এরকম বাপ মা আছে প্রিয় ভাইয়েরা। অতএব এইগুলার থেকে আমাদেরকে খুব ভালোভাবে আমাদেরকে সতর্ক হতে হবে প্রিয় ভাইয়েরা। আমাদের মধ্যে অনেক বান্দারা এরকম আছেন, যে মানুষগুলো এই মুহররম আসবে, তাজিয়া করবে, হাই হোসেন হাই হাসান করবে, মুখের মধ্যে দাড়ি নাই, দাড়ি রাখা ফরজ, আর হাই হোসেন করা এটার সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই। উনি মোহাব্বত দেখাচ্ছে আহলে বাইতের, আর মুখের মধ্যে দাড়ি নাই। আছে না ভাই? এর সংজ্ঞা কি জানেন? এই মোষ তুলে মদ খায়, বুঝছেন না? নাউজুবিল্লাহ বলবেন না? মোষের পানি খাওয়া করতে শুনছে যে মোষের পানি খাওয়া আমাদের জন্য গুনাহ, এই জন্য উনি মোষ উঁচু করে মদ খাচ্ছে। তো এদের অবস্থা সেরকম, হাই হোসেন করে আহলে বাইতের সম্মান দেয়, নামাজ কালাম পড়ে না, টাকনুর নিচে জামা, বেপর্দা বেহায়া,
অসভ্য, বিড়ি ফুকায়, নবীর মহব্বত দেখাচ্ছে, দাড়ি নাই মুখের মধ্যে, অথচ হায়সান করতেছে। এই যে এর কাছে শয়তান বুঝাইছে নামাজ পড়ার বহুত সুযোগ পাওয়া যাবে, কিন্তু নবীর মহব্বতের রাস্তায় প্রত্যেকদিন ঘোরা যায় না। এই জন্য উনি 10 তারিখে তাজিয়ার মধ্যে ঢুকছে। আছে কিনা এরকম মুসলমান? আরে আছে মানে কি, আমি যে এলাকায় আছি এটাই হচ্ছে ইনার প্রসবকারী অঞ্চল। আছে মানে হাজার বুঝানোর পরেও বুঝানো যাচ্ছে না এদেরকে এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ অনেকেই শুধরাইছেন, আলহামদুলিল্লাহ অনেক ভাই আমার আছে শুধরাই গেছে আলহামদুলিল্লাহ 10 বছরে। কিন্তু এইটা প্রজন্মের পর প্রজন্ম শয়তানের কাজ, এইটা শয়তান ওরে বুঝাইছে, ও তো বুঝে নাই। শয়তান তো বগল বাজাচ্ছে এই কাজ করাতে লাগাই দিয়া। আপনি দেখতেছেন যে আপনি মহব্বতের কাজ করতেছেন, কিন্তু আপনি গুনাহগারির মধ্যে ঢুকে গেছেন, আপনি গাফেল হয়ে গেছেন প্রিয় ভাইয়েরা। অতএব এটা 5 নম্বর। সর্বশেষ যেটা বলবো প্রিয় ভাইয়েরা, আমলের মধ্যে রিয়া অথবা অহংকার ঢুকায় দেওয়া। সব ঠিক আছে, কিন্তু আমলকারী চিন্তা করে আমার মতো ভালো নামাজি হয় না, এলাকার মধ্যে নামাজ কালাম ছেলেপেলেরা পড়েই না, আমি একটা নামাজি, আমি একটা দানবীর। মানে আমার কাজগুলি লৌকিকতার মধ্যে নিয়ে গেছে। শয়তানের সবচেয়ে সাংঘাতিক ইমানদারদেরকে ইনজেকশন দেওয়ার জায়গা হচ্ছে আমিত্ব আর রিয়া। ওনার মধ্যে একটা আমিত্ব জায়গায় দিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই জন্য বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই মানুষগুলা তার সালাতের ব্যাপারেও যেরকম উদাসীন, আবার এই মানুষগুলা তার লৌকিকতা প্রদর্শন করে। খুব সাবধান প্রিয় ভাইয়েরা, আমাদের কোনো কাজ যেন লৌকিকতায় না পৌঁছায়। আমরা অনেক সময় দেখেছি মসজিদে রুকু সিজদা সুন্দর হয়, 2 সিজদার মধ্যে বসা হয়, কিন্তু ওই বান্দায় যখন পার্সোনাল সালাত আদায় করে রুকু সিজদা সুন্দর হয় না, টপাটপ সালাত আদায় করে। তার মানে কি, মসজিদে এসে 2 জন দেখতেছে, উনি দেখানোর জন্য নামাজ পড়তেছে না, কিন্তু মনের মধ্যে আনইনটেনশনালি একটা ইন্টেনশন আছে যে আমাকে তো দেখতেছে, মানুষ কি বলবে। এই যে মানুষ কি বলবে, এটাই কিন্তু আমাদের অনেক সময় রিয়া, লোক দেখানো হয়ে যায় প্রিয় ভাইরা। সুতরাং আমাদের কোনো কাজ যেন লোক দেখানো না হয়, ওটা যেন জানান দেওয়ার নিয়তে যেন না হয়। ভাই সবাই তো সব জায়গায় সালাত আদায় করতে পারে, কিন্তু শুনছি মক্কা শরীফ ছাড়া আর তো কোথাও তাওয়াফ হয় না। তো হজের সফরে আপনি আসছিলেন, কয়টা তাওয়াফ করছেন ভাই? কই ভাই ভিতরে নিচে নামতে দেয় না, উপর দিয়ে তাওয়াফ করা লাগে, অনেক কষ্ট, বেশি করতে পারি নাই। বলছে ভাই আসছি যেহেতু ভাই কষ্ট টষ্ট করার জন্যই তো আসছি, আমি বেশি করতে পারি না, প্রতিদিন 2টা করে করছে, 50-60টার মতো তাওয়াফ করছে, অত কি গুনে রাখা যায়? আপনি কি বুঝাতে চাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন তার আগে বুঝে ফেলছে প্রিয় ভাইরা। শয়তান চায় একবারে বল না, এমন কি হয়েছে তাই, আবার বুঝ দিবে, এটা বললে অন্য ভাইরা উৎসাহ পাবে, এই জন্য বল। আপনার ট্যাবলেট খাওয়ায়া আপনার আমল হাওয়া করে দিবে, এটা শয়তানের ফাঁদ। অতএব আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। সর্বশেষ কতগুলো পয়েন্ট বলে দিই, যে যেই 4টা কাজ যদি আমরা করি ধারাবাহিকভাবে, তাহলে এই ধোঁকাগুলা থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। যে এই জিনিসগুলিতে বললাম, 6টা স্টেপের কথা বললাম, কিন্তু কিসের মধ্যে থাকলে এই 6টা কাজ থেকে আমি বেঁচে থাকতে পারি? 1 নম্বরে সৎ পরিবেশে থাকা। পরিবেশ অনেক বড় এফেক্টিভ আমাদের জন্য। আমাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে, যার সাথে মিশি তার সাথে আমার এমন ধরনের সম্পর্ক যে ওই জায়গায় কোনোদিন দ্বীন ইসলামের কথা আলোচনা হয় না, কল্যাণকর কাজের কথা আলোচনা হয় না, ব্যক্তিগত ইহতেসাব হয় না, বসলেই দেশ দুনিয়া বাংলাদেশ অমুক তমুক ফালতু আইটেমের কোনো শেষ নাই। এই জন্য প্রিয় ভাইরা এমন একটা পরিবেশ দরকার যেই পরিবেশে সৎ থাকা যায়, পরিবেশ দরকার। আল মারউ আলা দীনি খলিলিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ তার বন্ধুর ধর্মে চলে। অতএব বন্ধুকে আপনার সাথে আড্ডা মারে কে, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। 2 নম্বরে নিয়মিত ইস্তেগফার করা, আল্লাহর কাছে ইস্তেগফারের হালতে আমাদের জন্য থাকা, হাজার ভুলের পরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে ইস্তেগফার করা। 3 নম্বর উপকারী জ্ঞান চাওয়া আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ আমাকে এমন জ্ঞান দেন না যেটা আমাকে কল্যাণ করে না আল্লাহ, অতএব আমাকে উপকারী জ্ঞান দেন। আল্লাহর কাছে সব সময় উপকারী জ্ঞান চাওয়া। ইমাম ইবনে তাইমিয়া বলছেন, তুমি যদি উপকারী জ্ঞান চাও আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে ইস্তেগফার হচ্ছে শয়তানের দড়িটা কেটে ফেলা। আপনার ইস্তেগফার হচ্ছে কাঁচি। আপনি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চেয়েছেন আর ইস্তেগফার করেছেন, শয়তান আপনারা যেটাতে জাহান্নামের দিকে নিতে যাচ্ছে আপনি কাঁচি দিয়ে কেটে দিয়েছেন। যতবার ইস্তেগফার করেন কায়মানো বাক্যে শয়তানের দড়ি কেটে যায়। সুবহানাল্লাহ। 4 নম্বরে নফস এবং শয়তানকে চেনা এবং তার ফাঁদ সম্পর্কে জানা। এই যে আলোচনাটা হলো,
এটাই হচ্ছে ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এটাই জিকির। আপনাকে শয়তানের এই ফাঁদ সম্পর্কে আপনি জেনেছেন, কিছুদিন পরে ভুলে যাবেন, আবার নতুন করে স্মরণ করবেন, আবার শুনবেন। একই লেকচার 5 বার শুনতে পারেন, একই আলোচনা নোট করে নিতে পারেন। আমি কতবার বলেছি, আমার একটা ভাই 2টা ভাই শুধু নোট করে। ওই আমার এক বুড়া ছাত্র আছে, 60 বছর বয়সে, যেই লোক দাওরা পাস করছে, ভালো রেজাল্ট করছে, আর আমার আরেক ভাই আছে। এছাড়া সবগুলি আমরা নোটের বাইরে, আমাদের এগুলো শুনলাম আর এক কান্দে বের করে দিলাম। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে, আমাকে, আপনাকে, আমাদের সকলকে এরপর আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের যা শুনলাম এর উপরে সর্বাগ্রে আমি এবং আমাদেরকে এটাকে আল্লাহ রাব্বুল আমিনের জীবনে বাস্তবায়ন করার মতো